আইপিএল শুরুর ঠিক আগেই বড় চমক। কলকাতা নাইট রাইডারের তারকা রিঙ্কু সিং পেলেন বিরাট দায়িত্ব। উত্তরপ্রদেশের সরকার তাকে দিল চাকরি। কিন্তু কি সেই পদ, কেন এই সম্মান, আর ব্যক্তিগত জীবনের কঠিন সময়ের মধ্যে কিভাবে সামলাবেন রিঙ্কু, সব জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আইপিএল শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। 29শে মার্চ মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। তার আগে সুখবর পেল কলকাতা নাইট রাইডারের তারকা রিঙ্কু সিং। উত্তরপ্রদেশের সরকার তাকে স্পোর্ট অফিসার পদে নিযুক্ত করেছেন। ভারতের এই দুর্দান্ত পারফরম্যান্স এবং বিশ্বকাপ জয়ের পুরস্কার হিসেবে তাকে এই সম্মান দেওয়া হয়েছে। টি-20 বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করেছে রিঙ্কু সিং। চাপের মুখে তার ব্যাটিং বারবার দলকে বাঁচিয়েছে। তার ধারাবাহিকতা পারফরম্যান্সের জন্য তাকে দেশের অন্যতম নির্ভরযোগ্য ফিনিশার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিশ্বকাপ জয়ের পর থেকেই তিনি আলোচনার কেন্দ্রে, আর সেই সাফল্যের স্বীকৃতি হিসেবে এলো সরকারি চাকরি। তবে এই সাফল্যের মাঝেও জীবনের কঠিন সময় পার করতে হয়েছে রিঙ্কু সিংকে। তার বাবা বিশ্বকাপ চলাকালীন মারা যান। এই কঠিন সময়ে তিনি আবার ক্রিকেটে অংশ নেন। এটা শুধু একজন ক্রিকেটারের গল্প নয়, এটা একটি ছেলের দায়িত্ববোধ এবং মানসিক শক্তির উদাহরণ। বিশ্বকাপ জয়ের পর তার বাবাকে সেই ট্রফি উৎসর্গ করেছে। এই ঘটনায় প্রমাণ করে মাঠের বাইরে রিঙ্কু কতটা শক্ত মানুষ। এই মুহূর্তে রিঙ্কু সিং রয়েছেন কলকাতায়। কলকাতা নাইট রাইডার্স শিবিরে প্রস্তুতি চলছে। ইতিমধ্যে 2টি প্র্যাকটিস ম্যাচও খেলেছেন তিনি। দেখা যাচ্ছে দারুণ পারফরমেন্সে রয়েছে রিঙ্কু সিং। এবার আইপিএলে কেকেআর দলে এসেছে অনেক পরিবর্তন। তাই মিডিল অর্ডারে রিঙ্কুর দায়িত্ব আরও বাড়তে চলেছে। শেষ ওভারে ফিনিশ করার দায়িত্ব অনেকটা তার কাঁধে। শুধু রিঙ্কু নয়, উত্তরপ্রদেশ সরকার আরও কয়েকজন ক্রীড়াবিদকে সম্মানিত করেছে। প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী হকি খেলোয়াড় রাজকুমার পানকে করা হয়েছে ডিএসপি। হাই জাম্পে সোনায়তা প্রবীণ কুমারকেও ডিএসপি করা হয়েছে। জ্যাভলিনের উপজয়ী অজিত সিংকেও জেলা পঞ্চায়েতের অফিসার করা হয়েছে। এইভাবে সরকার খেলোয়াড়দের সম্মান জানাচ্ছে। যদিও এখন নতুন পদে যোগ দিচ্ছেন না রিঙ্কু, কারণ সামনে আইপিএল টুর্নামেন্ট শেষ হলেই তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন। তবে এখন তার পুরো ফোকাস আইপিএল এবং কেকেআরকে জেতানো।